হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব থোড়ের তরকারি। এই থোড়ের তরকারি করতে দেখো আমার কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। থোড়কে দেখো আমি এইভাবে কেটে জলে সেদ্ধ করে নিয়েছি। আলুকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, কিশমিশ আছে, আদা আছে, তেজপাতা আছে, এলাচ আছে, কালো বড় এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, হলুদ আছে, গোটা জিরে আছে, আর এখানে ঘি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। এখানে দেখো নারকেলকে কুচি করে রেখেছি, ছোলাকে সেদ্ধ করে রেখেছি। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি থোড়টা দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, এবার দেখো মিক্সির মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো জল দিয়ে বেটে নেব। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, থোড়টা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কড়াইয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নেব। আলুতে দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার জলটা দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা ছোলাটা দেখো আমি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে তরকারির স্বাদটা খুব ভালো হবে। এবার দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। এবার দেখো থোড়টা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরকম থোড় রান্না করে বন্ধুরা তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।